গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30 মতো। তো এই 5:30টায় আমি এখন একটু চা করে নিচ্ছি। আমরা একটু চা খেয়ে নেব, কারণ বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা একটু যাই হোক খাওয়া দাওয়া করতে হবে। তো তার জন্য আমার হাজব্যান্ড যেহেতু স্কুল থেকে চলে এসছে, তো দুজনের জন্য একটু চা করে নিচ্ছি। তো চা বিস্কিট আমরা খেয়ে নিলাম। তারপর এই যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব, কারণ আমাকে এখন আবার সন্ধে দিতে হবে। তো সন্ধে দেওয়ার আগে ঘরটা একটু আমরা ঝাঁট দিয়ে নিই। এটা সচরাচর সবাই করে থাকে। তো এখানে না এই মাদুরটা পেতে রেখে দিই, কারণ কি বলতো, নিচটা তাহলে ধুলোবালি খুব একটা হয় না, পরিষ্কার থাকে আর ঘরটাও ভালো লাগে দেখতে। তো ওই মাদুরটা পাতা ছিল, সেটা তুলে নিলাম। এরপর ঘরটা এখন খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো অংশ এতটুকুও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেল। এই ঝাঁট টাট দিয়ে এরপরে কি বলতো, একটু সন্ধে দিয়ে দেবো। আর আজকে না বিকেলবেলা একটু বেরোনোর আছে, মানে বাড়িতে দেখলাম যে সবজি টবজি একদমই মানে শেষ হয়ে এসছে, নেই বললেই চলে। আলুও নেই, পেঁয়াজও কম আছে দেখলাম, কাঁচা লঙ্কা ছিল না। তো ভাবলাম আজকে তো বেরোতেই হবে, তো বেরিয়ে একটু বাজারেও যাব। আর কি কি কিনে আনবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বিকেলবেলায় জল না দিলে আর জলটা দেওয়া হবে না। তারপর জল টল দেওয়া হয়ে গেল। এরপর একটু বাসনগুলো পড়েছিল, মানে যেগুলো খাওয়া বাসন কয়েকটা, তো ভাবলাম সেগুলো একটু ধোয়া মাজা করে নিই, কারণ বিকেলবেলাটায় কাজগুলো না কমপ্লিট করলে না রাতের বেলা আবার চাপ হয়ে যাবে। রাতের বেলা আছে রান্না বান্না, আবার আজকে একটু বেরোবো যেহেতু, তো তার জন্য কাজগুলো করে রাখছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটু ব্লিচিং দিয়ে রেখেছিলাম। এই জায়গাটা না অনেকটা নোংরা হয়ে গেছে, তো ভাবলাম একটু ঝাঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই, কারণ এখানটায় আমাকে তো প্রত্যেকদিন কাজ করতে হয়, বাসন টাসন ধুতে হয়, তো জায়গাটা পরিষ্কার রাখতে হবে, ওটাই তো স্বাভাবিক না। তারপরে হাত পা ভালো করে ধুয়ে এসে দেখো সন্ধেটা দিয়ে দিচ্ছি, কারণ সন্ধে দেওয়ারও টাইম হয়ে গেছে। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে ওই প্রায় 6:10-15 মতো। তো এই সময়টা হচ্ছে সবার ঘরেই সন্ধে দেওয়ার টাইম, তো তার জন্য সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তারপরে এই যে রেডি হয়ে গেছি বেরোবো বলে, কারণ একটু বেরোতেই হবে। তো আমরা না প্রায় দিনই বেরোই, বেশিরভাগই সব দিনই প্রায় বিকেলবেলাটা একটু বেরিয়ে থাকি, কারণ আমি তো সারাদিন রুমের মধ্যে থাকি। তো ভাবলাম আজকে একটু বেরিয়ে ঘুরে আসি, তো চলো। তারপরে এই যে বাজার থেকে চলে এলাম, এসে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে সজনে ডাঁটা এনেছি, একটা গাজর এনেছি, তার সাথে আছে টমেটো আছে, আর কি কি আছে সব কিছুই দেখাচ্ছি তোমাদের। এই যে লঙ্কা পেঁয়াজ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তো ওইগুলো এখন খুব ভালো করে গুছিয়ে নেব। তো এই ছিল আমার সন্ধেবেলাকার কাজ। তোমাদের যদি ভিডিওটি খুব ভালো লাগে, অবশ্যই
আমার ভিডিওতে একটা লাইক করে দেবে। আর যদি খুবই ভালো লেগে যায়, মানে আমার সঙ্গে পাশে থাকতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে শশা দুটো দেখতে পাচ্ছ, এটা প্রায় 1 সপ্তাহ আগে কেনা হয়েছে, এখনো খাওয়া হয়নি। তো ভাবলাম ওগুলো নষ্ট হবে না, তাই রেখেই দিলাম। আর এই যে যত পুরনো জিনিস ছিল, মানে যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে ঝেড়ে ফেলে দিলাম। এরপর হচ্ছে ঝুড়ির মধ্যে সবকিছু গুছিয়ে খুব ভালো করে রেখে দেবো, মানে আলু পেঁয়াজগুলো, লঙ্কা টঙ্কা। কারণ এগুলো না গুছিয়ে রাখলে আবার ব্যাগের মধ্যে থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে তো ফেলে দিতে হবে। নষ্ট বলতে ওই কিছু লঙ্কা শুকনো হয়ে গেছে, দুটো আলু দেখলাম একটু নরম হয়ে গেছে, তো ওগুলো বাদ দিয়ে দিলাম। তো দেখো আমার ঝুড়িগুলো খুব ভালো করে গোছানো হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি। আমি এতদূর পর্যন্তই ভিডিওটি করেছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আবার অন্যদিন তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ব্লগে।